দেখো থালার মধ্যে কি কি আছে। এখানে আছে আমলকি, এখানে আছে পেঁয়াজ, এখানে আছে মেথি, এখানে কালো জিরা, এখানে আছে জবা ফুল, আর আছে এখানে নারকেল তেল। তো প্রথমে আমি এটা গুঁড়ো করে নিব, কালো জিরাটা গুঁড়ো করে নিব। মেথিটা আলাদা করে গুঁড়ো করব আর কালো জিরাটা আলাদা করে গুঁড়ো করব। আর পেঁয়াজটা ছুলে পরিষ্কার করে নিচ্ছি, আর আমলকিটাও কেটে দানাটা বের করে নিচ্ছি, আর ফুলের সবুজটা বের করে দিয়ে ছিঁড়ে নিচ্ছি। সমস্ত কিছু করে ফিরে আসছি। তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমাদের অনেক কাজে দিবে এই ভিডিওটা দেখলে। সেদিন তোমাদেরকে দেখাতে পারিনি, এইটা হচ্ছে জবা ফুল, লাল জবা ফুলের পাতা, এই জবা ফুলের পাতা। আর এটা হচ্ছে কারি পাতা। কারি পাতা জবা ফুলের পাতাটা আমি একটু বেছে নিচ্ছি। বাছা হয়ে গেছে। কারি পাতা আর জবা ফুলের পাতা দিয়ে দিচ্ছি মিক্সিতে, আর দিয়ে দিচ্ছি ফুল। শীতের দিনে জবা ফুল বেশি পাওয়া যায় না, যেটুকুই ছিল সেটাই দিলাম, বেশি দিলে ভালো হয়। মিক্সিতে আমি পেস্ট করে নিচ্ছি। এই দেখো মিক্সিতে আমি পেস্ট করে নিলাম। জবা ফুলটা বেশি হলে ভালো হতো। আর এখানে আমি শিলনোড়াতে কালো জিরাটা বেটে নিয়েছি, আর এই যে মেথিটাও আমি শিলনোড়াতেই বেটে নিব। মেথিটা আমি মিক্সিতেই গুঁড়ো করলাম, আর এখানে কালো জিরা গুঁড়ো করে নিলাম, এখানে আমলকি, আর এখানে আছে জবা ফুলের পাতা, কারি পাতা আর জবা ফুল। এখন আমার লাগবে তেল। আমি প্যারাশুট নারকেল তেলটা নিয়ে নিচ্ছি, আমি গরম জল করে গলিয়ে নিলাম। তোমরা চাইলে অন্য নারকেল তেলও নিতে পারো। এখানে আমি লোহার কড়াই বসিয়ে দিয়েছি, তোমাদের যেরকম যার যা কড়াই আছে সেটাতেই করতে পারো, কোনো অসুবিধা নেই। নারকেল তেলটা আমি সম্পূর্ণ ঢেলে দিব। তেলটা আমি ঢেলে দিয়েছি। আর দেখো গ্যাসটা কিন্তু বেশি বাড়ানো যাবে না, হালকা। সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি মেথির গুঁড়োটা, তারপরে দিয়ে দিচ্ছি আমলকি বাটাটা। আমি মিক্সিতে আমলকিটা পেস্ট করে নিয়েছি। এখানে 8টা আমলকি আছে, আমি তোমরা চাইলে একটু কমও দিতে পারো, আমি একটু বেশিই দিলাম, ছিল। এবার দিয়ে দিচ্ছি জবা ফুলের পাতা, জবা ফুল আর হচ্ছে কারি পাতা। এরপরে দিয়ে দিচ্ছি কালো জিরা গুঁড়োটা। আমি পেঁয়াজটা দেবো না, কারণ আমি পেঁয়াজটা এমনি মাথায় মাখি, পেঁয়াজটা দিলে তেলের গন্ধটা বিচ্ছিরি হয়ে যায়। এখন আমি হালকা করে এটা বেশ অল্প আঁচে বসিয়ে রাখবো। গ্যাসটা কিন্তু আমি খুব কম করে দিয়েছি, আর পুড়ে গেলে হবে না, এটা ধীরে ধীরে হবে, সম্পূর্ণ লাল হয়ে যাবে সব জবা ফুলের পাতা সব কিছু, যেমন আমলকি। তখন আমি এটা অফ করব। এখন ধীরে ধীরে হবে। দেখো কেমন হয়ে গেছে, পুড়ে যায়নি, পুড়ে যেন না যায়। এখন আর একটু হবে। এইভাবে করে আমি 20 মিনিট বসিয়ে রেখেছি, আর একটু হলেই আমি, আর গন্ধটা খুব সুন্দর। এবার আমি গ্যাসটা অফ করে দিব। আর একটু হবে, আর 5 মিনিট রাখবো, মানে পুড়ে না যায়, সমস্ত জিনিসগুলোর ভেতর থেকে রসটা বেরিয়ে যায়, তেলের মধ্যে মিশে যাবে, তাহলে তেলটা ভালো হবে। এবার আমি আর 5 মিনিটের মতো এইভাবে বসিয়ে রাখবো। গ্যাসটা কিন্তু খুব কম করে দিতে হবে, দেখবে তেলটা তাহলে খুব ভালো হবে। এখন গ্যাসটা অফ করে দিব। তেল রেডি, এটা ঠান্ডা করে পরে তেলটা ছেঁকে নিব। তেলটা রেডি হয়ে গেছে, এখান থেকে তুলে নিব। ছেঁকে নিতে হবে, না হলে নিচে অনেক গুড়ি গুড়ি সব পড়ে আছে। শীতের দিন তো জমে যাবে। এই দেখো তেলটা
তেলটা প্রত্যেক দিন মাথায় দিলে 2 মাসের মধ্যে চুল হবে। এমন না যে আজকে দিলাম কালকেই চুল গজায় যাবে, এটাকে দিতে হবে 2-3 মাস রেগুলার দিতে হবে, তাহলে দেখবা মাথায় অনেক চুল হবে, চুল গজাবে। আর এটা ফেলে দিচ্ছি না, এই দেখো এর মধ্যে অনেক তেল আছে। এইভাবে তেল বানিয়ে মাথায় দাও, এমন না যে তোমার 1 দিন 2 দিন পরেই চুলটা হবে, এটা কমসে কম 2 থেকে 3 মাস ইউজ করতে হবে, যেমন তেল ইউজ করো এরকমই। আর তেলটার গন্ধ খুব সুন্দর, এটা দিলে পরে 3 মাসের মধ্যে মাথায় চুল সব গজাবে। তা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আজকের মতো ভিডিও এখানেই শেষ।